হ্যালো বন্ধুরা, এই সপ্তাহের একটি কর্মসংস্থান পেপারটির মধ্যে আমরা চলে এসেছি। সবার প্রথমে দেখতে পাচ্ছেন 14 সেপ্টেম্বর 2024 তারিখের একটি কর্মসংস্থান পেপার। এই পত্রিকার মধ্যে কিন্তু খুবই ভালো ভালো চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখতে চলেছি। সঙ্গে আমরা দেখব এই যে হেডিংসগুলি রয়েছে যেটা আমি আপনাদের দিয়েছি। তো এখানে আপনারা দেখতে পারবেন এই সকল চাকরির বিজ্ঞপ্তি কিন্তু এই মুহূর্তে চলছে, ঠিক আছে, মানে এই মাসের মধ্যে চলছে। অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবার পর সঙ্গে সঙ্গে তা আবেদন করে নেবেন। কি করে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে, নোটিশগুলি কোথা থেকে ডাউনলোড করবেন, সমস্ত রকম থাকছে আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিট ইনফরমেশন আজকের একটি ভিডিওর মাধ্যমেই পেয়ে যাচ্ছেন। আর সাথে সাথে আমি আপনাদের বলবো, যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো দেখতে পাচ্ছেন এই যে কর্মসংস্থান যে ব্যাপারটি রয়েছে এই সপ্তাহের কিন্তু, ঠিক আছে, 14 সেপ্টেম্বর 2024 এখানে যে সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে সঙ্গে পেপারটির মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি রয়েছে চলো এক নজরে দেখে নেওয়া যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে যেটা রয়েছে প্রত্যেকটি, ঠিক আছে, এখানে যে আবেদনটি করতে পারবেন সেটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে। এর সঙ্গে বলে রাখি মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। এটা কোনো রকম গ্রাম পঞ্চায়েত ভিত্তিক নয়, সেই জন্য এখানে আপনারা যে কোনো গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করে থাকুন না কেন অথবা মিউনিসিপ্যালিটির আন্ডারে বসবাস করে থাকুন না কেন সকলেই কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এবার নর্মালি শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন শুরু হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পারবেন। ক্লার্ক, গ্রুপ ডি, গ্রুপ সি, ড্রাইভার, এর সঙ্গে কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ থেকে শুরু করে সমস্ত রকম পোস্ট কিন্তু এখানে রয়েছে। গার্ড, ঠিক আছে, ডে গার্ড, নাইট গার্ড, এই সমস্ত রকম চাকুরির বিজ্ঞপ্তি কিন্তু এই গ্রামীণ জল দপ্তরে এই যে চাকুরি এই চাকুরিটির মধ্যে আপনারা দেখতে পারবেন। তবে মাথায় রাখবেন এখানে কিন্তু টোটাল 3টে চাকরি বিজ্ঞপ্তি একসঙ্গে প্রকাশিত হয়েছে, মানে 3টে নোটিশ আপনারা দেখতে পারবেন। একটিতে শুধুমাত্র যেখানে দেখা হয়েছে শুধুমাত্র হায়ার কোয়ালিফিকেশান, ঠিক আছে, যেখানে ডিপ্লোমা চাওয়া হয়েছে, তো সেই সকল নোটিশ কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। আর যেখানে শুধুমাত্র 8 পাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন তেমনও নোটিশ রয়েছে। টোটাল এখানে 3খানা নোটিশ রয়েছে, মানে হায়ার কোয়ালিফিকেশান, নর্মাল কোয়ালিফিকেশান সকলের জন্যই পোস্ট এখানে আপনারা দেখতে পারবেন। তো যদি আপনারা কেউ জল দপ্তরে কাজ করতে বিশেষ করে ইচ্ছুক হয়ে থাকেন আর বেশি দেরি না করে এই আবেদনটি করে নেবেন। যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, কারণ কি এই পেপারটির লিঙ্ক সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন গ্রামীণ জল বিভাগের নিয়োগ এই সমস্ত রকম কিন্তু অলরেডি টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে রেখেছি। অনলাইনে আবেদন করার লিঙ্কও কিন্তু সেখানে প্রোভাইড করা রয়েছে। তো সেক্ষেত্রে বেশি দেরি না করে অবশ্যই সেই সকল আবেদনগুলি আপনারা করে নেবেন, ঠিক আছে। আর যদি আপনারা এই গ্রামীণ জল বিভাগের যে আবেদনটি, মানে এখানে কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, ক্রাইটেরিয়া কী চাওয়া হয়েছে, এই সমস্ত রকম ডিটেলস দেখতে চান তো অবশ্যই চ্যানেলে ভিজিট করুন, সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। পরবর্তীতে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বিএড ডিএলএড ছাড়াই কোনোরূপ বিএড ডিএলএড এখানে কিন্তু লাগবে না। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা শিশু বিকাশ স্কুলগুলিতে চাকুরি পেয়ে যাচ্ছেন। আর এখানে বেতন যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের বিশেষ করে গ্রাম পঞ্চায়েতের মধ্যে কাজটি পেয়ে যাচ্ছেন। আর বেতন যেটা রয়েছে 12,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে আপনাদের প্রোভাইড করা হচ্ছে। তো খুবই ভালো একটি দারুণ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, যেখানে কোনো রূপ আপনাদের বিএড ডিএলএড লাগবে না, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। এর সঙ্গে যদি আপনারা উচ্চ মাধ্যমিক পাশও এখানে আবেদন করতে পারবেন। একটি পোস্ট রয়েছে, এর সঙ্গে আপনারা দেখতে পারবেন বিএ পাস শিক্ষাগত যোগ্যতাও কিন্তু এখানে পোস্ট রয়েছে, মানে 2 ধরনের শিক্ষাগত যোগ্যতায় 2 ধরনের পোস্ট এখানে আপনারা অন স্ক্রিনে দেখে নিতে পারবেন। তবে দুটোই কিন্তু শিক্ষাগত চাকুরি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক এবং বিএ পাস শিক্ষাগত যোগ্যতায় নিজ এলাকায়, ঠিক আছে, নিজ এলাকায় বিশেষ করে যে গ্রাম পঞ্চায়েতে প্রকাশিত হয় সেই গ্রাম পঞ্চায়েতের মধ্যেই কাজটি পেয়ে যাবেন, বাইরে কোনো রূপ গ্রাম পঞ্চায়েতে কাজটি পাবেন না। এটা একটা ভালো পয়েন্ট। আর নিজের গ্রামে যদি আপনারা 12,000 টাকা পার মান্থ স্যালারিতে চাকরি করতে চান তাহলে আর কি চান, ঠিক আছে। তো আপনারা চাইলে এই আবেদনটি করে নিতে পারেন। কোনোরূপ বিএড ডিএলএড এখানে কিন্তু লাগবে না। পার্মানেন্ট চাকরি 60 বছর পর্যন্ত এই যে এই কাজটি কিন্তু আপনার থাকছে। তো সেক্ষেত্রে এই যে গ্রামীণ শিশু বিকাশ স্কুলগুলি রয়েছে সেই সকল স্কুলে যদি কেউ কাজ করতে চান, মানে চাকরি করতে চান, এই আবেদনটি কিন্তু করে নিতে পারেন। এর ভিডিও কিন্তু অলরেডি আমার দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন অথবা কিন্তু চ্যানেলে ভিজিট করেও দেখে নিতে পারেন। এরপর আমরা সরাসরি চলে আসবো পরবর্তী আরেকটি পোস্ট রয়েছে যেখানে সকলের ইচ্ছা, সেটা হচ্ছে বিডিও অফিসে ক্লার্ক,
এরপরে ডেটা এন্ট্রি অপারেটর, এই সকল সমস্ত রকম কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ক্লার্ক পোস্টের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর যারা ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিজ ব্লক এরিয়ায় মানে বিডিও অফিসে কাজ করতে চান তারা কিন্তু নর্মালি এখানে আপনাদের যে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা আর সঙ্গে 6 মান্থের একটি কম্পিউটারের সার্টিফিকেট প্রয়োজন পড়বে, তাহলে কিন্তু এখানে আবেদনটি করে নিতে পারছেন। তো যারা এই আবেদনগুলি এখনও পর্যন্ত করেননি, ভিডিওটি দেখবার পর সঙ্গে সঙ্গে তা কিন্তু আবেদন করে নেবেন, ঠিক আছে। আর প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক, এই যে আমি বলছি আপনাদের এই হেডিংসগুলি, প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি। আর টেলিগ্রাম গ্রুপে যদি খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে চ্যানেলে ভিজিট করুন, থাম্বনেল দেখে দেখে এক এক করে ভিডিওগুলি দেখে নেবেন। শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ, বেতন সকল সমস্ত রকম। তবে ডেটা এন্ট্রি অপারেটর বিভিন্ন জায়গায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেমন কি ল্যান্ড মানে ভূমি দপ্তরেও প্রকাশিত হয়েছে ডেটা এন্ট্রি অপারেটর, যেখানে কিন্তু 15,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হচ্ছে। খুবই ভালো একটি বেতন আপনারা দেখতে পাচ্ছেন। তো ইতিমধ্যে যারা বিশেষ করে কম্পিউটারের কাজ করতে চান, বিশেষ করে আমি আপনাদের বলবো তাদের জন্য ইতিমধ্যে কিন্তু প্রচুর ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হচ্ছে। বাংলা সহায়তা কেন্দ্রের মতোই কিন্তু এই সকল কাজগুলি আপনাদের অফিসে বসে বসে করতে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন। আর ইতিমধ্যে বিএসকে বাংলা সহায়তা কেন্দ্রে যে নতুন লিস্ট, সেই লিস্ট কিন্তু আপনারা এই চ্যানেলের মধ্যেই দেখতে পাচ্ছেন, যেটা অনেকের ইচ্ছা ছিল যে বাংলা সহায়তা কেন্দ্র কবে প্রকাশিত হবে। তো দেখুন, ইতিমধ্যে ভাইরাল হওয়া একটি নোটিশ কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, যেখানে একটি পিডিএফ দেখিয়ে দিয়েছি। প্রত্যেকটি ডিস্ট্রিক্টের যে ডেটা এন্ট্রি অপারেটর নতুন করে এক কথায় বিএসকে সেন্টারগুলি খোলা হবে, কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ রয়েছে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক কিন্তু লিস্ট আমি দিয়ে দিয়েছি। সেই লিস্টেও কিন্তু আমি আপনাদের অবশ্যই টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি, তো সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যারা বিশেষ করে বাংলা সহায়তা কেন্দ্রের জন্য খাটছেন বা চাকুরি করতে চান, অবশ্যই আপনারা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে সেই নোটিশটি একবার দেখে নেবেন যে আপনার গ্রাম পঞ্চায়েতে কতগুলি পোস্ট রয়েছে বা আপনার গ্রাম পঞ্চায়েতে পোস্ট রয়েছে কিনা। পরবর্তী চলে আসবো নাইট গার্ড। দেখতে পাচ্ছেন নাইট গার্ড, রাঁধুনি ও হেল্পার, এরপরে ডে গার্ড রয়েছে, বিভিন্ন ধরনের ক্লার্ক রয়েছে। এই সকল কিন্তু আপনাদের SC ST OBC ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টে, SC ST এবং কি OBC ডিপার্টমেন্টের নিয়োগের বিজ্ঞপ্তির মাধ্যমে, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়েছে। প্রচুর জেলায় কিন্তু এই সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন জায়গায় এটি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে মুর্শিদাবাদ, এই সকল থেকে শুরু করে বিভিন্ন জেলায় কিন্তু এর আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেটা কিন্তু সরকারিভাবে বয়েজ হোস্টেলস, গার্লস হোস্টেলে নাইট গার্ড, রাঁধুনি, হেল্পার থেকে শুরু করে ক্লার্ক, বিভিন্ন ধরনের গ্রুপ ডি, এই সকল চাকরি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে প্রত্যেকটি জেলায়। সেক্ষেত্রে বাইরে জেলায় আবেদন করবেন না, নিজের জেলাতেই আপনারা আবেদনটি করে নিতে পারবেন। এর সঙ্গে দেখুন 300+ গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রায় 300+ গ্রাম পঞ্চায়েতে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, কারণ কি বিভিন্ন জেলাতে আবারও কিন্তু নতুন করে যে সকল জেলাতে শুরু হয়নি বা যে সকল জেলাতে শূন্যপদ ছিল নতুন করে বেরিয়েছে, সেই সকল জেলাতে আবারও নতুন করে কিন্তু ইতিমধ্যে যে আশাকর্মী সে সকল কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর আশাকর্মী তো আপনারা সকলে জানেন, জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকলে 30 থেকে 40-এর মধ্যে আবেদন করতে পারবেন। আর যারা SC ST রয়েছেন তারা কিন্তু 22 থেকে 40-এর মধ্যে আবেদনটি করে নিতে পারবেন। আর এখানে যে যোগ্যতা প্রয়োজন সেটা শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা। ঠিক আছে, এই সকল তো আমি হেডিংস দিয়েছিলাম, তো এই সকল আমরা এবার দেখে নিলাম। তো এবার চলো এবার সরাসরি এই যে 14 তারিখের যে 14 সেপ্টেম্বর যে কর্মসংস্থান পেপারটি রয়েছে, এই পেপারটির মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে চলো এক নজরে দেখে নেওয়া যাক। দেখুন কিন্তু আমরা কিন্তু ইতিমধ্যে 14 সেপ্টেম্বরের পেপারটির মধ্যে চলে এসেছি। সবার প্রথমে যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে কেন্দ্রীয় আর্ট বাহিনীতে ইতিমধ্যে 39,881খানা কনস্টেবল রাইফেলম্যান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় আর্ট বাহিনীতে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে টোটাল যে শূন্যপদ, অনেকে SSC থেকে আবেদন করেই যাচ্ছেন, তো অনেকে শূন্যপদ জানেন না যে কতগুলি শূন্যপদ রয়েছে। ইতিমধ্যে 39,881খানা টোটাল যে শূন্যপদ সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু SSC, ঠিক আছে, ssc.gov.in এর মাধ্যমে আবেদন করতে হচ্ছে, নতুন অফিসিয়ালি সাইটের মাধ্যমে, যেখানে আপনারা মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন 18 থেকে 23-এর মধ্যে। আর এখানে যারা SC ST রয়েছেন তারা বয়সের 5 বছর, ওবিসিরা বয়সের 3 বছরের ছাড় অবশ্যই এখানে পেয়ে যাবেন। আবেদন চলবে দেখুন এখানে 14 অক্টোবর পর্যন্ত কিন্তু যে আবেদন সেটা কিন্তু চলবে।
এরপরে দেখতে পাচ্ছেন যে আবারও 882খানা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন 12,000 টাকা পার মান্থ স্যালারিতে, যেখানে বিভিন্ন রকম ব্লকের কাজের মাধ্যমে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য বিভিন্ন তরুণীকে নিয়োগ করা হচ্ছে। আর এখানে 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে যে কেউ এখানে আবেদন করে নিতে পারবেন। কোথাও 12,000, কোথাও বা 8,000 টাকার বেতনে এখানে যে নিয়োগ, এই নিয়োগটি কিন্তু করতে চলেছে। কোথাও বা 9,000 টাকা বেতনে আপনারা বিভিন্ন জেলায় বিভিন্ন রকম বেতনে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে দেখতে পারবেন বিমা সংস্থা ইতিমধ্যে 170খানা অফিসারের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, ঠিক আছে। আর এমসে ইতিমধ্যে 100খানা নার্সের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যেখানে 100 জনকে নিয়োগ করা হচ্ছে। যারা নার্সিং পোস্টে ডিপ্লোমাগুলি করে রেখেছেন, নার্সিং কোর্স করে রেখেছেন, তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারেন। আর অবশেষে আমি চলে আসবো পরবর্তী একটি পোস্টে, যেখানে নেভিতে 250খানা অফিসারের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর ইতিমধ্যে রেল ও রোপওয়ে কর্পোরেশন অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে রেলওয়েতে কিন্তু ইতিমধ্যে টেকনিশিয়ান পোস্টে বিভিন্ন রকম ডিপার্টমেন্টে কর্মী নিয়োগের ইতিমধ্যে চাকরি যে বিজ্ঞপ্তি, সেটি কিন্তু অলরেডি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। যেটা আমি আপনাদের বললাম রেলওয়েতে টেকনিশিয়ান, দেখুন রেলওয়েতে টেকনিশিয়ান মাধ্যমিক ও আইটিআই পাস শিক্ষাগত যোগ্যতায় টোটাল শূন্যপদ 14,298 টাকা। এখানে কিন্তু যে শূন্যপদ সেটা কিন্তু রয়েছে। সুপ্রিম কোর্টের জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পেশাগত যোগ্যতায় 80খানা শূন্যপদ রয়েছে। 12/9/2024 তারিখে এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে। www.sci.gov.in এর মাধ্যমে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। এছাড়াও কিন্তু বিভিন্ন রকম ক্লার্ক, রেলে ক্লার্ক, টাইপিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টোটাল শূন্যপদ দেখতে গেলে এখানে 3,445খানা শূন্যপদ দেখতে পাচ্ছেন। 20/10/24 তারিখে এই আবেদনটির কিন্তু লাস্ট ডেট রয়েছে। রেলওয়ে স্টেশন মাস্টার, গুডস ট্রেনস ম্যানেজার, গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায় 8,113খানা শূন্যপদ রয়েছে। 13/10/2024 তারিখে এই আবেদনটির কিন্তু লাস্ট ডেট রয়েছে। যারা রেলওয়ে ডিপার্টমেন্টে স্টেশন মাস্টার, এরপরে গুডস ট্রেনস ম্যানেজার, ঠিক আছে, এই সকল ডিপার্টমেন্টে কাজ করতে চান, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি অলরেডি রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হয়ে গেছে। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।